এগুলো হলো খাঁটি মধু। আমি এই খাঁটি মধু সংগ্রহ করছি আপনার দাঁতমারা থেকে, উত্তর ফটিকছড়ি শান্তিরাটের পরে হলো দাঁতমারা। দাঁতমারা ওইখানে আপনার পাহাড়ি যে চাকমা আছে, আমি ওইখান থেকে সংগ্রহ করছি। প্রিয় বন্ধুগণ, খাঁটি মধু আপনারা কিভাবে চিনবেন? খাঁটি মধু চিনতে হলে আপনাকে এই কিভাবে আপনি খাঁটি মধু নির্ধারণ করবেন? খাঁটি মধু কখনো পানিতে মিশে না। আপনি এক ফোঁটা মধু যদি পানিতে ফেলেন, এই মধুগুলো আপনার পানির সাথে মিশবে না। খাঁটি মধু কখনো পিপিলিকায় খাবে না। খাঁটি মধু কখনো আপনি এক ফোঁটা মধু যদি আপনি কাগজে দেন, যদি একটা পেপারে দেন, তাহলে পেপারের মাধ্যমে ফোঁটাটা ছাইকে যাবে। আর যদি চিনি মিশ্রিত হয়, পানি মিশ্রিত হয়, তাহলে সেই মধুগুলা আপনার এই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ভিজে যাবে। কারণ খাঁটি মধু আপনার এইভাবে আপনারা পরীক্ষা করবেন। খাঁটি মধু পিপিলিকা কেন খাবে না? পিপিলিকা কখনো খাঁটি মধু খায় না। আর যেই মধুর মাধ্যমে চিনি মিশ্রিত করা হয় কিংবা 2 নম্বরই করা হয়, সেই মধুর মাধ্যমে আপনার এই পিপিলিকা বসে। কারণ আমি এই মধু খাঁটি মধু আমি সংগ্রহ করছি। এই খাঁটি মধু এর আগেও আমি কিন্তু 17 থেকে 18 কেজি মধু আমি আমার বন্ধুদেরকে দিয়েছি। আমি প্রায় কিন্তু পাবনা থেকেও সরিষা ফুলের মধু এনেছি। এখন এর পরবর্তীতে আমি পাহাড়ি ঘাসভাঙা মধু এনেছি। আপনারা আমার থেকে মধু নিয়েছেন এবং কি আমার থেকে মধু আমাদের একজন পুলিশ কর্মকর্তা মানে ইন্সপেক্টর সাহেব, উনি আমার থেকে মধু নিয়েছে। খাঁটি মধু নেওয়ার পরে উনি আবারও নেওয়ার জন্য আমাকে ফোন করছে। তাই উনার জন্য 1.5 কেজি মধু আমি রেখে দিয়েছি, উনাকে এগুলা দিয়ে দিব। কারণ মানুষে একবার খাইয়া যদি খাঁটি পায়, এর পরবর্তীতে আবার নিবে। খাঁটি মধু আমাদের অনেক কাজে লাগে। অনেক পুরুষের, অনেক মানুষের অনেক রকমের শারীরিক সমস্যা থাকে কিংবা যৌন দুর্বলতা থাকে, অনেক শিশু বাচ্চাদের বুকে কফ বাজে থাকে, তাদের জন্য এই মধু খাওয়াইলে অনেক উপকৃত। মধুর সাথে যদি আপনি একটু লেবুর রস দেন, খাওয়াইলে মানুষের কফগুলো কেটে যায়। খাঁটি মধু হলো এরকম। মধু আপনি 1000 টাকা 800 টাকা দিয়ে পাবেন। আবার মধুর কেজি 3200 টাকাও আছে, কিন্তু আমি তো 3200 টাকা নিচ্ছি না। কারণ আমি এখানে ব্যবসা করতেছি, আমি মধু ব্যবসা করতেছি না। আমি মধু এনেছি মধু আপনাদেরকে দেওয়ার জন্য। তাই আমার থেকে আপনারা খাঁটি মধু নিতে হলে এই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি একটা নম্বর আপনাদেরকে দিচ্ছি, আমার মোবাইল নম্বর। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, তবে দূরত্ব কোনো মানুষকে দেওয়া যাবে না। আমি এখানে চট্টগ্রাম উত্তর লেকচারি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেটের পাশে জামাল স্টোরে থাকি। আমি বিভিন্ন রকমের ডিস্ট্রিক্টে যাই, যেমন আমি ভিডিও তৈরি করি, পাবনা যাই, রাজশাহী যাই, নাটোর যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই। আপনারা জানেন আমি ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে কাজ করে আসতেছি। আমার ভিডিওগুলো সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও। তাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে আছেন, সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে আছেন, আপনারা যদি ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফলো দেওয়ার জন্য চেষ্টা করবেন, পাশে থাকবেন আমার কাছে নিত্য নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য কিংবা বিভিন্ন রকমের কৃষি তথ্য পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।